কষে দেখি 3.1। 1 নম্বর প্রশ্ন, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। বিন্দুগুলি হলো 3 - 2 -4 2 4 5 -5 -5 -2 7 7 -7 0 9 0 -9। প্রথমে হচ্ছে 3 2 1 2 3, তারপর -2 1 2 এইখানে, তারপর হচ্ছে -4 এদিকে, 2 +2 1 2 এইখানে, তারপরে হচ্ছে 4 5 4 এখানে 5, তারপরে হচ্ছে -5 -5 -5 নিচে 5 -5, তারপরে -2 +7 -2 +7 এদিকে 5 6 7, তারপরে 7 -7 +7 এদিকে প্লাস আর -7 এদিকে 5 আর 2 এইখানে -7, তারপরে 0 0 আর 9 5 5 10 নিচে 1 9, 0 - 9 0 - 9। তাহলে এবার স্থানাঙ্কগুলো লিখে দিই। 0 - 9 0 9, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে 3 - 2 3 - 2, এটা হচ্ছে 7 -7, এটা হচ্ছে 5 -5 -5, এটা হচ্ছে -4 2 -4 2, এটা হচ্ছে -2 5 6 7 -2 7, এটা হচ্ছে মূলবিন্দু যার স্থানাঙ্ক 0 0। এক্স অক্ষের উপর দিকে বিন্দুগুলি দেখতেই পাচ্ছ, -4 2 -2 7 0 9 4 5, আর এক্স অক্ষের নিচের দিকে যে বিন্দুগুলি হচ্ছে সেটা হচ্ছে -5 -5 3 -2 7 -7 0 -9। এক্স অক্ষের উপর দিকে বিন্দুগুলি -4 2 -2 7 0 9 4 5। এক্স অক্ষের নিচের দিকে বিন্দুগুলি কোনগুলো? -5 -5 3 -2 7 -7 0 -9। 2 নম্বর প্রশ্নটা দেখো, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে বা বাম দিকের আছে লিখি। বিন্দুগুলো কি কি? 5 -7 -10 10 -8 -4 4 3 -6 2 11 -3 4 0 -4 0। 5 -7 5 -7 এখানে, -10 10 -10 এইখানে, আর এইখানে +10, তারপরে -8 -4 -8 -4,
এইখানে। তারপরে 4 3, 4 এইখানে, 1 2 3 এইখানে। তারপরে -6 2, -6 2, 11 -3, 11 -3, 1 2 3। তারপরে 4 0, 4 0। তারপরে -4 0, -4 0। y অক্ষের ডান দিকে বিন্দুগুলি, y অক্ষের ডান দিকে বিন্দুগুলি বসিয়ে দিই। 5 7, প্রথমে এটা কি ছিল? 4 0, 4 0। তারপর এটা 4 1 2 3, 4 3, 11 -3, 11 -3। এটা 5 -6 7, 5 -7। এটা ছিল -4 0। এটা 5 3 8, -8 1 2 3 4, 4 -4। এটা 5 6, -6 -6 2 2। এইটা 10 -10, আর এদিকে 10 -10 +10। তাহলে y অক্ষের ডান দিকে কোন বিন্দুগুলি রয়েছে? 4 3, 4 3, 4 0, 4 0, 11 -3, 5 -7। এই অক্ষের বাম দিকে বিন্দুগুলি -10 10, -6 2, -4 0, -8 -4। 3 নম্বর প্রশ্ন, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে, কোন অক্ষের উপর ও কোন দিকে আছে লিখি। বিন্দুগুলি হলো -11 -7 0 5 9 0, -4 -4 12 -9 3 13 0 -6 -5 0। তাহলে প্রথম বিন্দু হচ্ছে -11 -7, -11 কোন দিকে যাবে? এদিকে। এখানে 10, এখানে 11। তারপর -7 নিচের দিকে 5 6 7। তারপরে বিন্দু হচ্ছে 0 5, 0 এখানে +5 উপরে। তারপরে 9 0, 5 5 10, এখানে 9 9 0। তারপর -4 -4, -4 এখানে, এইখানে -4। তারপর 12 -9, 10 11 12, নিচের দিকে 9 5 5 10, এখানে 9। তারপর 3 13, 1 2 3, তারপর 13 5 5 10 10 11 12 13। তারপর 0 -6,
শূন্য মাইনাস ছয়, এখানে 5, এখানে 6, তারপরে -5 শূন্য, -5 শূন্য। এবারে স্থানাঙ্কগুলো লিখে দিই, -5 শূন্য, 0 5, এটা হচ্ছে 9 শূন্য, 9 শূন্য, এটা হচ্ছে 10 12, 12 মাইনাস, এটা হচ্ছে 5 5 10 9, 12 মাইনাস 9, এটা 0 5 6, 0 মাইনাস 6, 4 4 মাইনাস 4, মাইনাস 4 মাইনাস 4, -11, -11, 7 5 2 7, -7, 1 2 3, 3, আর এটা কত 10 3 11 12 13, 3 13, এটা হচ্ছে মূলবিন্দু 0 0, প্রথম পাদে অবস্থিত বিন্দু। অবস্থিত বিন্দু, বিন্দু কোনটা? একটাই বিন্দু রয়েছে 3 13। দ্বিতীয় পাদে কোনো বিন্দু নেই, তৃতীয় পাদে রয়েছে। তৃতীয় পাদে অবস্থিত বিন্দু -11, -11, -7, -4, -4, -4, -4, একটা দুটো হয়ে গেল। চতুর্থ পাদে অবস্থিত বিন্দু 12 - 9। এবার দেখো এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু কোনটা? -5 0, 9 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু 0 5 0 -6। এবার এক্স অক্ষের উপর দিকে অবস্থিত এক্স অক্ষের উপর দিকে অবস্থিত বিন্দু কোনগুলো? 0 5 3 13। এবার এক্স অক্ষের নিচের দিকে
এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত বিন্দু -11, -7, তারপর -4, -4, 0, -6, তারপর 12, -9। ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত বিন্দু, ওয়াই অক্ষ তার ডান দিকে কোনগুলো রয়েছে? 3, 13, 9, 0, 12, -9। ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত বিন্দু, বাম দিকে কোনগুলো রয়েছে? -5, 0, -11, -7, তারপর -4, -4। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এটা হচ্ছে মূলবিন্দু 0, 0। এক্স অক্ষের উপর যে কোনো, এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, আর এইখানে একটা বিন্দু নিলাম। তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে? 5, 6, 7, 8, 9। এর স্থানাঙ্ক হচ্ছে 9, 0। এর স্থানাঙ্ক হচ্ছে, এর স্থানাঙ্ক কত? 5, 6, 7, -7, -7, 0। আর এটা হচ্ছে 5, 5, 10, 11, 12, 13, -13, 0। এক্স অক্ষের উপর অবস্থিত 4টি বিন্দু যথাক্রমে -13, 0, -7, 0, 9, 0। 5 নম্বর প্রশ্ন বলছে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এটা হচ্ছে মূলবিন্দু 0, 0। ওয়াই অক্ষের উপর এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। তাহলে এর স্থানাঙ্ক কত? 0, 5, 5, 10, 0, -10। এর কত হবে? 0, 5, 6, 7, -7। এটা কত হবে? 0, 5, 0, 10। ওয়াই অক্ষের উপর অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক 0, 10, 0, 5, 0, -7, 0, -10। 6 নম্বর প্রশ্ন বলছে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। এইখানে একটা বিন্দু দিলাম,
এইখানে একটা বিন্দু দিলাম, এইখানে একটা বিন্দু দিলাম, এইখানে একটা বিন্দু দিলাম, চারটে। এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। একটা, দুটো, তিনটে, চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। এটা হচ্ছে মূলবিন্দু, 0 0। তাহলে প্রথম পাদে অবস্থিত বিন্দু চারটি। এর স্থানাঙ্ক লিখি, 10, এখানে 5, 10 5 এক হচ্ছে 15, 5 6 7 8। তারপর এইটা 11, 11 10 11 12, 5 10 15, 15 10 15। এটা -5 5, -5 5, -5 10, -5 10, -10 5, -10 5, -10 10, 10 5, -10 -5। এটা হচ্ছে -5 -5, 10 -10 11, -11, 5 -5 10 11 12 11 12 13, -13, 5 5 5 -5 10 11 12। এটা হচ্ছে 12 5, -5 5 10 11 -11, 10 11 12, 12, এটা 10 11 12, -12। প্রথম পাদে অবস্থিত বিন্দু চারটি, 15 15 11 12 15 8 10 5। দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দু চারটি, -10 10, -5 10, -10 5, -5 5। তৃতীয় পাদে অবস্থিত বিন্দু -10 -5
-5 -5 -10 -11 -5 -13 চতুর্থ পদে অবস্থিত বিন্দু চারটি 5 -5 12 -5 5 -11 12 -12। 7 নম্বর প্রশ্ন বলছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটির স্থানাঙ্ক লিখি। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে এক্স অক্ষ, এই এক্স অক্ষের ধনাত্মক দিক, উপরটা হচ্ছে ধনাত্মক দিক, ধনাত্মক, আর নিচের দিকে ঋণাত্মক। নিচের দিকে ঋণাত্মক। ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে হচ্ছে এইটা ধনাত্মক, এদিকে হচ্ছে ঋণাত্মক। এদিকে হচ্ছে ঋণাত্মক। তাহলে বলছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে উপরের দিকে 5 একক এইখানে, আবার ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক দূরে, এখান থেকে 5 6 7 এইখানে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? এখানে আমরা মূলবিন্দু 0 0 ধরি, তাহলে 5 6 7, এর ভুজ হচ্ছে 7 আর কোটি হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি বিন্দুটির স্থানাঙ্ক